সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের চতুর্থ শ্রেণীর আমার গণিত চ্যাপ্টার 1 পার্ট 1 পেজ নম্বর হচ্ছে 14, অঙ্ক নম্বর হচ্ছে 10। তাহলে দেখো এখানে বাজার করি জিনিসের দাম দেখি কি কি জিনিস কিনবো ভাবি। এখানে অনেক জিনিসপত্র দেওয়া আছে বাজারের দোকানে এবং এখানে কোশ্চেন নম্বর দেওয়া আছে কি দেখো, এখানে পড়নার কাছে 40 টাকা আছে, সে কতগুলো কলা কিনতে পারবে। যদি সে পেয়ারা কিনতে চায় সে ওই টাকায় কতগুলো পেয়ারা কিনতে পারবে এবং তার কাছে কত টাকা পড়ে থাকবে। তাহলে আমরা প্রথমে দেখব কতগুলো কলা কিনতে পারবে, অতঃপর দেখব কতগুলো পেয়ারা কিনতে পারবে। তাহলে দেখো লিখি, দেওয়া আছে কি পড়নার কাছে আছে 40 টাকা। লিখি পড়নার কাছে আছে 40 টাকা। এখন দেখো সে কতগুলো কলা কিনতে পারবে। প্রথমে এখানে কলা দেওয়া আছে, আমরা কলা বের করবো। দেখো একটি কলার দাম কত, এখানে 4 টাকা দেওয়া একটি কলার দাম, অর্থাৎ 4 টাকায় পাওয়া যায় একটি কলা। আমরা কি বের করব, কলা বের করব। সুতরাং কলা শব্দটা ডান দিকে লিখব, অর্থাৎ এখানে দুইটি বিষয়। এই অঙ্কগুলো অনেকভাবে করা যায়, আমি শুধুমাত্র একভাবে করে দেখাই। দেখো তাহলে কি লিখব, 4 টাকায় পাওয়া যায় একটি কলা, যেহেতু একটি কলার দাম 4 টাকা তাহলে লিখি কতগুলো কলা কিনতে পারবে, অর্থাৎ 4 টাকায় কিনতে পারবে একটি কলা। এভাবে লিখতে হবে, যেহেতু পারবে বলছে কতগুলো কলা কিনতে পারবে। তাহলে লিখি 4 টাকায় কলা কিনতে পারবে একটি। 4 টাকায় লিখি 4 টাকায় কলা কিনতে পারবে একটি। কেন 4 টাকায় একটি কলা কিনতে পারবে? এর কারণ হচ্ছে একটি কলার দাম 4 টাকা, তাহলে একটি কলার দাম এখানে দেওয়া আছে 4 টাকা, তাহলে 4 টাকায় একটি কলা কিনতে পারবে। অতএব 1 টাকায় কলা কিনতে পারবে কয়টি? দেখো এখানে 4 টাকায় পারবে একটি, 1 টাকায় কম কিনতে পারবে, কারণ টাকার পরিমাণ কমছে, সুতরাং কলার পরিমাণও কমবে, সুতরাং এখানে ভাগ হবে। অর্থাৎ আমরা এভাবে লিখব 1, এখানে বাই, এই বাই চিহ্নটাকে এটাকে ভাগ চিহ্ন বলে, 1/4টি এটা লিখলাম। অতএব কত টাকায় সে কিনতে চায়? 40 টাকায়। তাহলে এখানে 40 লিখি, 40 টাকায় কলা কিনতে পারবে। এখন দেখো 1-এর চেয়ে 40 বড়, বিধায় এখানে গুণ হবে, অর্থাৎ এখানে টাকার পরিমাণ বাড়ছে, এখানে কলার পরিমাণও বাড়বে, তাই এখানে গুণ হবে। অর্থাৎ 1/4 গুণ 40টি, এখানে টি হবে, অর্থাৎ কতটি কলা কিনতে পারছে সেটা। অথবা আমরা এভাবেও লিখতে পারি 1 গুণ 40 বাই, এখানে 4 আছে 4 লিখি, এখানে টি। দেখো অর্থাৎ এই যে 40 সংখ্যাটি এখানে লিখছি গুণ আকারে, এটা হচ্ছে লব, এটা আমরা এই যে 1 আছে এই 1-এর সাথে গুণ করতে পারি, এভাবে লিখতে পারি। এখন আমরা এখানে কি পেতে পারি, ইকুয়াল দেই। এই 40 দিয়ে 1-কে গুণ করলে 40-এর সাথে 1 গুণ হলে 40-একে 40, নিচে হচ্ছে 4, এখানে টি আছে, টি লিখি। এখন 40-কে 4 দ্বারা ভাগ করব, 4-এর ঘরের গুণের নামতা পড়ব, অথবা আমরা ভাগ দেব। দেখো কিভাবে ভাগ করতে হয়। এখানে 40 লিখি, কত দিয়ে ভাগ দেব? 4 দিয়ে ভাগ করব, 4-এর গুণের নামতা পড়ব, 10 পর্যন্ত পড়লে এই 40 সংখ্যাটা পাওয়া যায়, 4 10-এ 40। এখন আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে শূন্য হবে, 40 থেকে 40 বিয়োগ যদি হয় শূন্য হয়। তাহলে কি পেলাম আমরা? এখানে 10 পেয়েছি ভাগফল, অর্থাৎ 10টি কলা হলো। এখানে 10 লিখি, 10টি। এখন 40 টাকায় কতটি কলা কিনতে পারবে? 10টি। এরপর দেখো যদি সে কলা না কিনে পেয়ারা কিনে তাহলে কতটি পেয়ারা কিনতে পারবে? এখানে দেখো এখানে একটি পেয়ারার দাম 5 টাকা, অর্থাৎ 5 টাকায় পাওয়া যায় একটি পেয়ারা। এই একই রূপে বা একইভাবে আমরা করব বা অনুরূপভাবে আমরা করব, যেভাবে এখানে লিখব 5 টাকায়, এখানে কলা না লিখে পেয়ারা লিখব, পেয়ারা কিনতে পারবো বা পারবে একটি, অর্থাৎ 1 টাকায়, অর্থাৎ 40 টাকায়, এভাবে করব। তাহলে দেখো কিভাবে করতে হয়। একইভাবে লিখব যে এখানে 4 টাকা, এখানে লিখি 5 টাকা, 5 টাকায় কিনতে পারা যায়, এখানে 5 টাকা একটি পেয়ারার দাম, তাহলে লিখি 5 টাকায় পেয়ারা কিনতে পারবে, পেয়ারা কিনতে পারবে একটি। অতএব 1 টাকায় পেয়ারা কিনতে পারবে, 1 টাকায় কম পারবে, তাই এখানে ভাগ হবে, এখানে যেভাবে দেখিয়েছি সেই একইভাবে। অতএব কত টাকায়? 40 টাকায়, কারণ এখানে 40 টাকা তার কাছেই আছে, 40 টাকা মাত্র, তাহলে এখন আমরা 40 টাকায় লিখব। অতএব এই 1 বরাবর আমরা 40 লিখলাম, টাকায় পেয়ারা কিনতে পারবে। কি হবে? আমরা 40 এই 1-এর সাথে গুণ করতে পারি, 1 গুণ 40 বাই এই 5, এখানে টি, ইকুয়াল দেই। এই 40 দিয়ে 1 গুণ করি, 40 হবে বাই 5 টি। দেখো এখন আমরা 40-কে 5 দিয়ে ভাগ করব,
5-এর ঘরে গুণে নামতে পারবো, 5 × 8 = 40, এখানে 8 লিখি, 8 বার গেল এতটি। তাহলে কতটি? 8টি পেয়ারা কিনতে পারবে এবং 10টি কলা কিনতে পারবে। তাহলে এখানে দেখো, এখানে দেওয়া আছে তার কাছে আর কত টাকা পড়ে থাকবে, তার কাছে কত টাকা পড়ে থাকবে। দেখো 8টি কেনার পরে একটা টাকাও পড়ে থাকবে না, আবার এখানেও 10টি কেনার পরেও একটি টাকাও পড়ে থাকবে না। যদি কম কিনে তাহলে টাকা পড়ে থাকবে। কলার পরিমাণ যদি কম কিনে বা পেয়ারার পরিমাণ যদি কম কিনে তাহলে টাকা তার কাছে পড়ে থাকবে। সুতরাং সে কম কিনবে না, ওই টাকা দিয়েই পেয়ারা এবং কলা কিনবে। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি? এখানে উত্তর লিখি। উত্তর, কলা কিনবে 10টি, কলা, উত্তর কলা 10টি এবং পেয়ারা 8টি কিনবে। এটা হচ্ছে উত্তর। দেখো এর বিকল্প নিয়ম আছে। এই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। যদি তোমাদের শিখতে ইচ্ছা জাগে তাহলে কমেন্টস করো। তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবে ম্যাথ ক্লাস পরবর্তী বিকল্প নিয়ম দেখানোর জন্য। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।